বাবা আমায় দেখা তোর পিয়ার কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। শহীদুল বাবা আমায় দেখার তোর পিয়ার কেউ রইল না রে। Oh,
দুঃখীর দরদি ভাবে কেউ রইল না। ও বাবা, এটা এমন একটি জ্বালা, যেই ব্যক্তিকে সাপে দংশন না করেছে সে যেমন বুঝে না বিষের কি জ্বালা। আর এই জীবন থেকে যারা মহামূল্যবান জিনিস না হারিয়েছে তারাও বোঝে না হারানোর কি জ্বালা। আমার দিনের নবী একদিন নিজের জামাত করে নিজের বামে সালাম ঘুরাইয়া সমস্ত সাহাবাদের থেকে বলতেছে, হে আমার সাহাবারা, আজকে পবিত্র ঈদের দিন, তোমরা জামাতের সাথে ঈদের নামাজ আদায় করলাম, কিন্তু আল্লাহ পাক তোমাদের জন্য এর চেয়ে উত্তম একটা কাজ রেখেছে। সমস্ত সাহাবারা এক বাক্যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাবিবকে আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া আর কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই হাবিবকে ইমাম বানাইয়া তার পিছনে মুক্তাদি হইয়া জামাতের সাথে ঈদের নামাজ আদায় করলাম, এর চার ভালো কাজ কি হইতে পারে? আমার দিনের নবী বলে, সাহাবা, আজকে পবিত্র ঈদের দিন, এই নামাজ শেষ করে বাড়িতে যাইয়া যদি তোমার বৃদ্ধা বাবা মা ঘরে বেঁচে থাকে, তোমার বাবার মুখে মায়ের মুখে যদি এক মুঠো খানা তুলে দাও, আল্লাহ পাক বলে ওই খানা তার মা বাবা খায় না, আমি আল্লাহ কুদরতি মুখে। কথা শুনে সমস্ত সাহাবারা মাঠ ত্যাগ করে যে যার বাড়ি চলে যায়। আর ওই মঠের কোণারে দাঁড়াইয়া 5 থেকে 6 বছরের একটা শিশু বাচ্চা আমার দয়াল নবীর দিকে তাকাইয়া ধরে কান্না করে। আমার দিনের নবী হাঁটতে হাঁটতে যাইয়া বাচ্চাকে ধরে বলে, ও বাবা, আজকে তো কান্নার দিন না বাবা, তুমি কান্না করো কেন? শিশু বাচ্চা চিৎকার দিয়ে বলে, ও হুজুর, আপনি না বললেন বাড়ি যাইয়া যার যার মায়ের মুখে বাবার মুখে খাবার তুলে দিতে? হুজুর, আমার যে দুনিয়াতে মাও নাই বাবাও নাই, আমি যে খাবার তুলে দিব, আমার দুনিয়াতে এমন একটা মানুষ নাই। ও হুজুর, আমি যখন ছোটবেলা মাঠে খেলা করতে করতে সন্ধ্যা হয়ে যেত, বাড়ি গিয়ে দেখতাম আমার মা জননী দরজাটা খুললা বসে থাকতো। আজকে আমার সেই মানুষটা নাই, আমার একটা বার দেখাও দেয় না, একটা বার আমার সাথে কথাও কয় না। শিশু বাচ্চা আমার নবী কদমের উপরে